যে ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ গীতায় তিনি নিজে বলেছেন ৪র্থ অধ্যায়ে ৭ নম্বর আত্মবাসী ভগবান এই কারণে পৃথিবীতে আসেন, যেমন সত্য, ত্রেতা, দাপর, কলি, এভাবে 4টি যুগ রয়েছে। ভগবান বলেছেন যে এই কলিযুগের আয়ুষ্কাল হচ্ছে 4,32,000 বছর। 4,32,000 বছর, বর্তমানে 5,500 বছর অলরেডি চলে গেছে। এর ভিতরে আমরা আরো অনেকবার মৃত্যুবরণ করব। ভগবান কি সত্য আসছেন, ত্রেতায় আসছেন, দাপরে আসছেন। সত্যতে বিষ্ণু, ত্রেতায় রামচন্দ্র, দাপরে কৃষ্ণ, আর কলিতে গৌরাঙ্গ মহাপ্রভুরূপে তিনি এসেছেন সাধুদেরকে পরিত্রাণ করার জন্য। আর তিনি 4টা যুগে 4টা মন্ত্র দিয়ে গেছেন এই মানুষের জীবের উদ্ধারের হেতু। তাই অনেক কথা আছে, তা আমরা পর্যায়ক্রমে যে আছে সেভাবে আলোচনা করার চেষ্টা করছি। তিনি পরবর্তীতে বলেছেন, সুতরাং শ্রীকৃষ্ণ বলেছেন, কি বলছেন ভগবান, তিনি এখানে ধর্মনীতি প্রতিষ্ঠা এবং আমাদের মতো জীবাত্মাদের শাস্ত্রবিধি অনুসারে জীবনযাত্রা পরিচালনা করার শিক্ষা দানের উদ্দেশ্য অবতীর্ণ হন। তিনি আমাদেরকে এই জন্যই এই পৃথিবীতে অবতীর্ণ হয়েছেন, কি জীবন শিক্ষা, ধর্মনীতি প্রতিষ্ঠিত করার জন্য। এই জীবাত্মাদের শাস্ত্রবিধি অনুসারে জীবনযাত্রা পরিচালনা করার জন্য আমাদের তিনি এই পৃথিবীতে আসেন। এবং সে কি বলছেন, শিক্ষাদানের উদ্দেশ্য অবতীর্ণ হন। শ্রীকৃষ্ণ শুধুমাত্র অসুর নিধনের উদ্দেশ্যে এই পৃথিবীতে অবতরণ করেন না। তিনি শুধু অসুরকে মারবেন সেজন্য তিনি অসুরকে উদ্ধার করার জন্য আসেন না। তিনি সকলকে, সাধুদেরকে পরিত্রাণ করার জন্য আসেন। তিনি সকলকে কি শাস্ত্রবিধি অনুসারে যাত্রা পরিচালনা করার জন্য, তার শিক্ষা দেওয়ার জন্য, সঠিক পর্যায় দান করার জন্য তিনি আসেন। বিভিন্ন কারণে পৃথিবীতে তিনি আসেন, শুধু অসুরদের নিধনের জন্য তিনি পৃথিবীতে আসেন না। তিনি তাদের সকলকে তার চিন্ময় ধাম থেকে বসেই নিধন করতে সক্ষম। আমরা দেখতে পাই যে ভগবান কিন্তু তার একটা টুরি, তিনি আমাদের ভগবানের ধাম থেকে তিনি অটোমেটিক সকলকে মারতে পারেন, করতে না, একটা মাধ্যম, একটা নিয়ম, একটা শৃঙ্খলা তিনি সবাইকে ধ্বংস করে। আমরা দেখতে পাই মহাভারতে যে দাপর যুগের শেষে যখন কলযুগ আবির্ভূত হয়েছিল, যে অর্জুনের মাধ্যমে তিনি কি করেছেন, অর্জুনকে যখন জ্ঞান দিয়েছিলেন ভগবান, তখন কি করেছিলেন, তিনি অর্জুনকে বলেছিলেন যে অর্জুন, তুমি যুদ্ধ না করলেও আমি সবাইকে মারতে পারি, তুমি হচ্ছে আমার মাধ্যম, ঠিক আছে? তুমি মারছো না, আমি কিন্তু মারছি, তোমাকে মাধ্যম হিসেবে যুদ্ধ করছো। তো অর্জুন বিভিন্ন প্রশ্ন করেছিল ভগবানকে, আমরা ভগবত গীতা দেখতে পাই, অনেক অনেক প্রশ্ন করেছিল। পরবর্তী ভগবানের কাছে অর্জুন কি করেছেন, স্যালেন্ডার করেছেন। প্রভু, আমি মত শিকার, আমি স্যালেন্ডার, আপনি আমাকে অভয় দান করুন, নির্দেশ করুন, আদেশ করুন। এইভাবে অনেক কিছু বলা আছে। সেটা হচ্ছে শ্রীকৃষ্ণ শুধুমাত্র অসুর নিধনের জন্য এই পৃথিবীতে অবতরণ করেন না, তিনি তাদের সকলকে তার চিন্ময় ধাম থেকে বসে নিধন করতে সক্ষম। তবুও তিনি আসেন কারণ তিনি আমাদের প্রতি তিনি যত্নশীল, আমাদের ভালোবাসেন এবং তিনি চান যে আমরা যেন এখানে দুঃখ না পাই। তিনি আমাদেরকে অন্ধকার থেকে আলোকের পথে নিয়ে যেতে নেতৃত্ব দেন। তমসমা জ্যোতির্গম। দেখেন ভগবান শ্রীকৃষ্ণ তিনি আমাদের জন্য কি ভাবছেন, কখনো কি আমরা হৃদয়ঙ্গম করতে পেরেছি? আমরা যে বলি দুঃখ পাচ্ছি, কষ্ট পাচ্ছি, কি পাচ্ছি জগতে? আমি কি জীবনে কিছু সৃষ্টি করেছি? আমার মনে হয় আমি অন্যের জিনিস দিয়েই রাজ চালাচ্ছি, অন্যের টাকা দিয়ে নিজেকে মনে করছে আমি ধনী ব্যক্তি। তাহলে আমার টাকাটা কোথায়? এই যে বিভিন্ন সবই অন্যের পর নির্ভরশীলতার মাধ্যমে আমরা সে কাজগুলো করছি। তো ভগবান আমাদেরকে কত সুন্দর কথা বলেছে যে আমরা যাতে জীব দুঃখ না পাই, এই দুঃখ যাতে না পায়, তিনি আমরা অন্ধকারে আছি, অন্ধকার থেকে তিনি আমাদের আলোকের পথ দেখাচ্ছেন। এই শাস্ত্র গ্রন্থে এই তিনি কথা বলেছেন, তিনি আমাদেরকে নেতৃত্ব দিয়েছেন। এই জন্য বলছেন ভগবানকে অনুকরণ নয়, অনুসরণ করে। ভগবান কি বলছেন এটা আমাদের শোনা উচিত, শুনে আমাদের চলা উচিত।
হৃদয়ঙ্গম করলে আসলে কি বলছেন, কৃষ্ণ বলছেন, ভগবান বলছেন 14 অধ্যায়ের 4 নম্বর শ্লোকে বলছেন, কি বলেছেন ভগবান? হে কুন্তেয়, সকল জনিতে যে সমস্ত মূর্তি প্রকাশিত হয়, ব্রহ্মরূপী জনি তাদের জননী স্বরূপ, এবং আমি তাদের বীজ প্রদানকারী পিতা। তিনি সর্বদাই আমাদের সঙ্গে আছেন এবং নিঃস্বার্থ ভালোবাসেন। বলছে কি ভগবান একটা গুরুত্বপূর্ণ কথা, 14 অধ্যায়, আপনারা যারা এখনো জানেন না বা করেন নাকি, এই যে 4 অধ্যায় 7 নম্বর শ্লোক, 4 অধ্যায় 8 নম্বর শ্লোক এবং 14 অধ্যায়ের 4 নম্বর শ্লোক পড়বেন। যাদের ভাষায় গীতা আছে, আপনার গীতাটা পড়বেন। গীতা না থাকলে একটা গীতা সংগ্রহ করুন, আজ থেকে শ্রীমদ্ ভগবদ গীতা পড়া শুরু করুন। যে জীবনে শ্রীমদ্ ভগবদ গীতার মাধ্যমে পরিচালনা করুন জীবনটাকে, বুঝতে পারবেন। হ্যাঁ, তাহলে কি বলছেন? তিনি হচ্ছে কি এই জনিতে হচ্ছে কি, তিনি দান করেন। মূর্তি প্রকাশিত হয় মানে যে দেহটা হয়, যে দেহটা তৈরি হচ্ছে, সেটা কার? ভগবান শ্রীকৃষ্ণের। এবং তিনি হচ্ছেন কি এই বীজ প্রদানকারী পিতা। আমরা জানি না, অনেক কথা এখানে, অনেক কথা আমার এখন মোটামুটি চলে আসছে, কিন্তু আমি এটা ছোট টাইম চলে যাচ্ছে, ভিডিও ছোট করার জন্য বলছি না, অন্য একটা ভিডিওতে বলবো এই সম্বন্ধে। তা আপনারা পড়বেন, গীতাটা পড়বেন অবশ্যই। তিনি সর্বদাই আমাদের সঙ্গে আছেন এবং নিঃস্বার্থ ভালোবাসেন, স্বার্থ নেই। ভগবান কি মনে হয় তোমার কাছ থেকে একটা ফল পাবে, একটা খাবার পাবে? ভালোবাসছে, তুমি না দিলে ভগবান খায় না? অবশ্যই, এটাই বিষয়, এটাই ভালোবাসা, নিঃস্বার্থ ভালোবাসা। তো আমরা তো ভালোবাসি স্বার্থ হিসেবে, পাওয়া, পাবো, চাই, স্বার্থ হিসেবে চাচ্ছি ভালোবাসা। শ্রীকৃষ্ণ আমাদের লাভের জন্য সর্বদাই বলেছেন যে এই জগৎ হলো নশ্বর, জগৎটা হচ্ছে নশ্বর, অস্থায়ী, দুর্দশাপূর্ণ, দুঃখ, যেখানে প্রত্যেকে জন্মমৃত্যু চক্রে আবির্ভূত হতে হবে। তা আমরা সকলে কি একটা চক্র আছে, জন্মমৃত্যু, শৃগাল আছে না, আমরা বিজ্ঞানে পড়েছি যে সাপের খাদ্য কি, ব্যাঙের খাদ্য কি, হরিণের খাদ্য কি, বাঘের খাদ্য কি, মানুষের খাদ্য কি, এটা শৃগাল মানে বন্ধ আছে। এইটা হচ্ছে কি জড়জগৎ চক্র, জন্ম মৃত্যু কি, জরা ব্যাধি, জন্ম মৃত্যু জরা ব্যাধি, এই 4টা চক্রকারে আমরা ঘুরছি, পাক খাচ্ছি। দুঃখ লাম শাশ্বত, এই জগৎ দুঃখ লাম। সুতরাং তিনি ভগবদ্গীতা বারবার বলেছেন আমাদেরকে তার কাছে ফিরিয়ে নিতে, এবং শ্রীকৃষ্ণ আমাদের পূর্ণ প্রতিশ্রুতি দিয়েছেন যে আমরা নিজেদের শুদ্ধ করে একবার যদি ভগবত ধামে ফিরে যাই, তাহলে আর আমাদের এই জড়জগতে ফিরে আসতে হবে না। বলছে মন মনা ভব মদ্ভক্তি, কি সুন্দর বলছে। তারপরে 18 নম্বর শ্লোকে বলেছেন, কি বলেছেন? সর্বধর্মং পরিত্যাজ্যং, সকল ধর্ম পরিত্যাগ করে শুধু তুমি কি আমার শোনা কথা হবে, আমি তোমাকে দেখি। অনেক কথা আমার গীতাটা পড়বেন, গীতাটা পড়লে জানতে পারবেন যে ভগবান সম্বন্ধে ভগবান কি বলেছেন। ভগবান স্পষ্ট বলেছেন তিনি আমাদেরকে কি দুঃখ যাতে আমরা না পাই, তিনি আমাদেরকে ভগবত ধামে ফিরে যাওয়ার জন্য তিনি এইগুলো করছেন, বলছেন, যাতে আমাদের এই জগতে এসে আর কোনো দুঃখ ভোগ করতে না হয়। তিনি বলছেন কি, ন তদ্ভাসয়তে সূর্য ন শঙ্খ শশাঙ্ক ন পাবক যদা গতা ন নিবর্তন্তে তদ্ধম পরমম মম। বলছেন চন্দ্র, সূর্য, অগ্নি বা বিদ্যুৎ সেই ধামকে আলোকিত করতে পারে না যেখানে গেলে আর এই জড় জগতে ফিরে আসতে হয় না। এই শ্রীমদ্ ভগবদ গীতার 15 অধ্যায়ের 6 নম্বর শ্লোকে। কত অধ্যায়? 15 নম্বরের 6 নম্বর শ্লোকে আপনারা পড়বেন।